পৃথিবীর অবস্থা এত খারাপ, ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের খবর। পৃথিবী টাল খেয়েছে পূর্ব দিকে, কিন্তু কেন? জল পৃথিবীতে এমন একটা অপরিহার্য জিনিস যে এটা ছাড়া পৃথিবীতে জীবনের কথা ভাবাই যায় না। সারা বিশ্ব মাটি থেকে জল আহরণ করে তৃষ্ণা মেটায়, বিভিন্নভাবে জলের চাহিদা পূরণ করছে মানুষ। কিন্তু আমরা পৃথিবী থেকে এত বেশি জল নিংড়ে নিচ্ছি যে পৃথিবীর অবস্থার ভয়ঙ্কর অবনতি হয়েছে। আন্তর্জাতিক গবেষকরা এমন খবর দিয়েছেন যা আপনাকে অবাক করে দেবে। সাইটেক ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল পাম্পিং এর মাধ্যমে বের করছে। পৃথিবীর 2 দশকেরও কম সময় 4.36 সেমি প্রতি বছর গতিতে প্রায় 80 সেন্টিমিটার পূর্ব দিকে হেলে গেছে। এর ফলে এই গবেষণাটি জিওফিজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশিত হয়েছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স হলো AGU এর জার্নাল, যা পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞানের প্রভাব নিয়ে সংক্ষিপ্ত গবেষণা করে। জলবায়ু মডেলের ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা পূর্বেই অনুমান করেছিলেন 1993 থেকে 2010 পর্যন্ত 2150 গিগাটন ভূগর্ভস্থ জল পাম্প করে বের করা হয়েছে, যা 6 মিলিমিটারের বেশি সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির সমান ছিল, অর্থাৎ 0.24 ইঞ্চি। গবেষণায় প্রকাশ পেয়েছে যে ভূগর্ভস্থ জলের বেশিরভাগই ব্যবহার করা হয়েছে পৃথিবীর 2টো অঞ্চলে, আমেরিকার পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম ভারত। ওএনসিও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক ভূপদার্থবিজ্ঞানী, যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন, তিনি জানিয়েছেন ভূগর্ভস্থ জলের কমে যাওয়া পৃথিবীর রোটেশনাল পোলের ওপর সব থেকে বেশি প্রভাব ফেলে। ভারতে পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে ব্যাপক হারে এই জল ব্যবহার করা হচ্ছে। এক জায়গা থেকে প্রচুর জল বের করার পর তা সাধারণত নদী এবং সাগরেই প্রবাহিত হয়। ওয়েনসিও বলেছেন, পৃথিবীর ঘূর্ণনে অনেকটা পরিবর্তন হয়েছে। পৃথিবীর জলবায়ুতেও প্রভাব ফেলেছে ভূগর্ভস্থ জল কমে যাওয়া। তাই এখনই যদি সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা তো জানি জল ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, এবং শুধু মানুষ কেন, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় রাখতে গেলে জলের অস্তিত্বকে গুরুত্ব দিতে হবে, জলের অস্তিত্বকে প্রাণপণে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে, আর সে কারণেই বিজ্ঞানীদের চিন্তা বাড়ছে। এইভাবে যদি পৃথিবী ক্রমাগত একটি দিকে হেলে যেতে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই দিন রাতের ভারসাম্য নষ্ট হবে, এবং এই যে মহাজাগতিক আকর্ষণ, তার ওপর অনেকটা বেশি করে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকবে। এর প্রভাব পড়বে মহাকর্ষ বলের উপরও। সব মিলিয়ে একটা পুরো সিস্টেম বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাই সতর্ক করছেন বিজ্ঞানীরা। সাজবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।